দেখেন, অনানুষ্ঠানিক যে বিষয়গুলো সেগুলির সত্যতা কতটুক আর কতটুক মানে এটার কোনো বাস্তবতা নেই, এগুলি কিন্তু আহ, মানে বিশ্বাস করা বা বিশ্লেষণ করাটা কঠিন। মানে আপনি কোনো ফ্যাক্টস নাই, কোনো তথ্য নাই, অথচ তার উপরে আপনি লম্বা একটা শুধু পারসেপশনের উপরে আপনি আলোচনা করে গেলেন। তো সেটা ভালো, সেটা বলে ভিউ বাড়ে। কিন্তু আমার ধারণা যে আমেরিকা মুখে কোনটা বলে, ভেতরে কোনটা বলে, ভেতরে যেটা বলে সেটা কি মুখে বলে কিনা, আমার যথেষ্ট সন্দেহ আছে। দেখেন আপনি আহ আহ, সজীব ওয়াজেদ জয় কয়েকদিন আগে বললেন কি যে আমার মা আসলে হুম, রাজনীতি থেকে অবসর নিতে চান, তিনি দেশে ফিরতে চান, তিনি আর রাজনীতিতে জড়াবেন না। কিন্তু আমরা দেখলাম কি দিল্লিতে লন্ডন আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করলেন হুম, এবং সেখানে দেখলেন সুরম্য অট্টালিকা এবং নিরাপত্তা ব্যবস্থা। তো একদিকে আবার সাংবাদিকদের সঙ্গেও যুক্ত থাকলেন, মিলছে না তো বিষয়টা। তো এখন সজীব ওয়াজেদ জয় মুখে যেটা বলছে, বাস্তবে কিন্তু সেটা নেই। এখন আমেরিকা হঠাৎ করে কি কারণে জামাতের বন্ধু হবে, কোন স্ট্র্যাটেজি নিয়ে? আহ, এটা কি বিএনপির সাথে এরকম চীনের কোনো চুক্তি হয়ে গেল, সেই কারণে কি পাল্টা হিসেবে মানে চীনকে মোকাবেলা করার জন্য জামাতকে ধরছে? নাকি জামাত সত্যি সত্যি ক্ষমতায় আসতে যাচ্ছে এটা নিশ্চিত হয়েই আহ, আমেরিকা জামাতের জামাতকে নিজের নিয়ন্ত্রণে আনতে চাচ্ছে? এগুলি খুবই মানে কি বলে, নানা রকম আহ, বিশ্লেষণ সামনে আনা যায়, কিন্তু কোনোটার উপরে বলা যায় না যে না এটাই সত্য। আমাদের অবস্থা হলো তাই, আমাদের ইনফরমেশন বেস গুলো কিন্তু এত দুর্বল। আজকে আপনি দেখেন, আপনি এই যে আহ, আহ, জরিপের এটাই দেখেন, হুম, তিনটা জরিপ তিন রকম। এখন বলা হচ্ছে যে বেশিরভাগ এই হচ্ছে, বেশিরভাগ মানে শফিকুর রহমানের ডাবলেরও বেশি, 45% মানুষ চায় প্রধানমন্ত্রী হোক এ। তার আগে কি হলো হাড্ডাহাড্ডি লড়াই, 34-35। তার আগে কি হলো 70% হচ্ছে বিএনপি ভোট পাবে। একটার সাথে একটা কোনো মিল নেই। তো কোনটা সত্য, কোনটা মিথ্যা? তেমনি আমেরিকা বন্ধুকে জামাত কেন বন্ধু, হুম, বিএনপি না? এগুলো আপনি কিভাবে মেলাবেন? এগুলো তো মেলানো যায় না। তাহলে কি ভারতের সাথে কি এমন একটা ঘটনা ঘটে গেল মানে যে যখন নাকি আমেরিকা বুঝলো যে তারেক রহমান ভারতের সাথে চুক্তি করে দেশে আসছে, তখনই কি তাদের মাথা খারাপ হয়ে গেল যে তাহলে ভারত যদি ঢুকে পড়ে তাহলে? তো ভারত আর মানে আমাদের কনটেক্সটে তো ভারত আর আহ, আমেরিকা তারা তো কৌশলগত মিত্র, কারণ দুই পক্ষই চীনকে মোকাবেলা করতে চায়। তাহলে তাদের মধ্যে কেন বিভাজনটা হবে? তাদের তো এক থাকা দরকার। তাহলে ভারতও কি জামাতকে চাচ্ছে? তাহলে সেই বিষয়টা চলে আসে। কিন্তু সেটা তো আমরা জানি যে বাস্তবতা হলো এই যে জামাতকে কোনোভাবেই অ্যালাউ করে না ভারত। কিন্তু আবার সামনে কি দেখছি হুম, যে ভারতীয় কূটনীতিকরা দেখা করেন, সেই দেখা করার বিষয়টা তারা আবার যখন নিষেধ করে, এটা মোকাবেলা জামাতের করে। হুম, আমির আবার সেটা রক্ষা করেন। আবার জামাতের একটা টিম যে ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সেখানে হোটেলে দেয়। তাহলে আমরা প্রকাশ্যে যেটা দেখি আর ভেতরে যেটা দেখি তার সাথে মেলে না। তাহলে সত্য কোনটা, সত্য কোনটা, এইটা বোঝাটা আসলে খুব কঠিন, এবং এই কারণে কোনো সমীকরণে পৌঁছানো যায় না। জি। একদম শেষ প্রশ্ন, আপনি আওয়ামী লীগের প্রসঙ্গটা একটু আনলেন। ডক্টর আব্দুল তুষার, যে আওয়ামী লীগ তো ক্যাম্পেইন করছে নো ভোট নো ভোট, কি মনে হয় তাদের ভেতরের মানে সামনাসামনি দেশের এরকম তৎপরতা তো দেখা যাচ্ছে না খুব বেশি, কিন্তু অনলাইনে নানান রকম তৎপরতা আছে, দেশেও হয়তো আছে, যদি আপনি বলতে পারেন বলবেন। কিন্তু এই যে ক্যাম্পেইন, এটির আসলে প্রভাব কেমন পড়বে, মানে আওয়ামী লীগের ভোটারদের অবস্থান কি হবে, এই ক্যাম্পেইনের প্রভাব তাদের মধ্যে কতটা পড়বে, কি মনে হয় আপনার?